নকল অনুপ্রিয়া অর্জুন আর মিশ্রির ডিভোর্স পেপার হাতে নিয়ে বলে, মিশ্রি, তোকে আমি সারা জীবনের জন্য অর্জুনের জীবন থেকে সরিয়ে দিব। এবং সেই সাথে নকল অনুপ্রিয়া চালাকি করে মিশ্রিকে দিয়ে ডিভোর্স পেপারে সাইন করিয়ে নেয়। মিশ্রি তা বুঝতে পেরে একদম ব্রেকডাউন করে নকল অনুপ্রিয়ার পিছু করতে থাকে। তখনই নকল অনুপ্রিয়া ছুটে নিচে চলে যায়। আর এদিকে আমরা দেখতে পাই পুজোর অনুষ্ঠানে অবস্থি পরিবারের সকলেই নাচানাচি করছিল, যার কারণে মিশ্রি কোনোভাবেই নকল অনুপ্রিয়ার কাছে পৌঁছাতে পারে না। কিন্তু একটা পর্যায়ে গিয়ে মিশ্রি নকল অনুপ্রিয়ার কাছে চলে গেলে ঠিক তখনই নকল অনুপ্রিয়া মিশ্রির পায়ে লাথি মারে। মিশ্রি তো ওষুধ খেয়ে মেঝেতে পড়ে যায়। ঠিক সে মুহূর্তে নকল অনুপ্রিয়ার একজন লোক মিশ্রিকে টেনে একটা ঢোলের ভিতরে ঢুকিয়ে বাইরে থেকে ঢোলের মুখটা বন্ধ করে দেয়, যার কারণে মিশ্রি চিৎকার করলেও বাইরে কেউ শুনতে পায় না। এরপর মিশ্রিকে কোথাও খুঁজে না পেয়ে অর্জুন সহ অবস্থি পরিবারের সকলেই একদম পেরেশান হয়ে পড়ে। অর্জুন কি মিশ্রিকে খুঁজে বের করে বাঁচিয়ে নিতে পারবে, নাকি নকল প্রিয়া তার ভিলেনের মতো অর্জুনকে দিয়ে ডিভোর্স পেপারে সাইন করিয়ে মিশ্রিকে অর্জুনের জীবন থেকে সরিয়ে দিবে? কি হতে চলেছে? তো হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। সো আজ নিয়ে এলাম সিঁদুরের মূল্য ধারাবাহিক নাটকের 281তম এপিসোডের সুন্দর একটি এক্সপ্লেনেশন। তাই ভিডিওটির মূল টপিকে ফিরে যাওয়ার আগে আপনারা যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, অবশ্যই গাইজ আমাকে নিজের ভাই মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো সিঁদুরের মূল্য ধারাবাহিক নাটকের 281তম এপিসোডে আপনারা দেখতে পাবেন অর্জুনের ছোট দাদি সকলকে ডেকে বলেন, অর্জুনের বড় দাদি বলে, উনি কি জরুরি কথা বলবেন যে এভাবে সবাইকে ডাকলেন? ঠিক তখনই অর্জুনের ছোট দাদি বলে, আমার মেয়ে পিতিয়ার একটা শেষ ইচ্ছা ছিল, সেটা হলো অর্জুন আর অনু সারা জীবন একসাথে থাকবে। তবে অনেক ঝামেলার কারণে পিতিয়ার শেষ ইচ্ছাটা পূরণ হয়নি, কিন্তু এখন অর্জুন এবং অনু দুজনেই রাজি। আমার মনে হচ্ছে মিষ্টিরও কোনো আপত্তি নেই। এজন্য আমি সিদ্ধান্ত নিয়েছি পিতিয়ার আত্মার শান্তির জন্য অর্জুনকে অনুকে বিবাহ করতে হবে। অর্জুনের ছোট দাদির কথা শুনে মিষ্টি, অর্জুন সহ উপস্থিত সকলেই একদম অবাক হয়ে যায়। আর এদিকে নকল অনুপ্রিয়া অনেক খুশি হয়। এরপর অর্জুনের ছোট দাদি অর্জুন আর মিষ্টির ডিভোর্স পেপার হাতে নিয়ে বলে, এই বিবাহের জন্য অর্জুনকে মিষ্টিকে তালাক দিতে হবে। এ কথা শুনে অর্জুন, মিষ্টি সহ উপস্থিত সকলেই একদম ধাক্কা খেয়ে যায়। এদিকে অর্জুনের ছোট দাদি মিষ্টিকে ডিভোর্স পেপার দিয়ে বলে, এই ডিভোর্স পেপারে সাইন করে দাও। মিষ্টি তখন কি করবে কিছুই ভেবে পাচ্ছিল না। মিষ্টি তো একদম ভেঙে পড়ে। ঠিক তখনই অর্জুন চালাকি করে মিষ্টির হাত থেকে ডিভোর্স পেপারটা কেড়ে নেয় এবং সেই সাথে নাটক করে বলে, ভালো, মিষ্টি চলে যাবে এই বাড়ি থেকে আর অনু হবে আমার। তখনই যশোদা বলে, ডিভোর্স পেপারে আগে সাইনটা করতে হবে। ঠিক তখনই অর্জুন কোনো কথা না শুনে ডিভোর্স পেপার নিয়ে ওখান থেকে চলে যায়। এর পরের দৃশ্যে আপনারা দেখতে পাবেন অবস্থি বাড়িতে পুজোর আয়োজন করা হয়। অর্জুন আর মিষ্টি একসাথে পুজো করছিল, সেই সাথে অবস্থি পরিবারের সকলেও পুজো করছিল। এই সুযোগটাকে কাজে লাগিয়ে নকল অনুপ্রিয়া ঠাকুর ঘরের ফুলদানিতে আগুন জ্বালিয়ে দিয়ে যশোদাকে সহ ওখান থেকে চলে যায়। আর এদিকে ফুলদানিতে আগুন লাগতে দেখে অর্জুনের ছোট দাদি একদম অবাক হয়ে যান। ঠিক তখনই জ্বলন্ত আগুনওয়ালা ফুলদানিটা অর্জুনের ছোট দাদির শরীরে পড়তেই যাবে। ঠিক সে মুহূর্তে মিষ্টি অর্জুনের ছোট দাদিকে ওখান থেকে শরীরে বাঁচিয়ে নেয় এবং সেই সাথে মিষ্টি ফুলদানিতে লাগানো জ্বলন্ত আগুন নিভিয়ে ফেলে। আর এদিকে আপনারা দেখতে পাবেন অর্জুন যে ডিভোর্স পেপারটা লুকিয়ে রেখেছিল সেই ডিভোর্স পেপারটা নকল অনুপ্রিয়া বের করে এবং সেই সাথে বলে, ডিভোর্স পেপারে অর্জুন আর মিষ্টি সাইন করলেই হয়ে যাবে ওদের তালাক। এরপর আমি অর্জুনকে বিবাহ করে বাড়িসহ সবকিছু আমার নামে করে নিব। এর পরের দৃশ্যে আপনারা দেখতে পাবেন অর্জুনের বড় দাদি কারেন্ট বিলের কাগজ মিষ্টিকে সাইন করার জন্য দিতেই যাবেন। ঠিক তখনই নকল অনুপ্রিয়া ইচ্ছা করে এসে অর্জুনের বড় দাদির সাথে ধাক্কা খায়। এদিকে অর্জুনের বড় দাদি তো একদম রেগে যান যখন নকল অনুপ্রিয়া বলে, সরি দাদিমা, আমি দেখতে পাইনি। সেই সাথে আমরা দেখতে পাই অর্জুনের বড় দাদির হাত থেকে কারেন্ট বিলের কাগজটা তো মেঝেতে পড়ে গিয়েছে। এই সুযোগটাকে কাজে লাগিয়ে নকল অনুপ্রিয়া কারেন্ট বিলের কাগজটা চেঞ্জ করে অর্জুনের বড় দাদির হাতে ডিভোর্স পেপারটা দিয়ে দেয়। এরপর অর্জুনের বড় দাদি কারেন্ট বিলের কাগজ মনে করে ডিভোর্স পেপারটা মিষ্টিকে দিয়ে দেন। মিষ্টিও তো ডিভোর্স পেপারটা না দেখে সাইন করে দেয়। এরপর কারেন্ট বিলের কাগজ মনে করে অর্জুনের বড় দাদি ডিভোর্স পেপারটা নিয়েই যাচ্ছিলেন। ঠিক তখনই নকল অনুপ্রিয়া আবারও ইচ্ছা করে অর্জুনের বড় দাদির সাথে ধাক্কা খায় এবং সেই সাথে অর্জুনের বড় দাদির হাত থেকে ডিভোর্স পেপারটা মেঝেতে পড়ে যায়। ঠিক তখনই নকল অনুপ্রিয়া তো ডিভোর্স পেপারটা চেঞ্জ করে অর্জুনের বড় দাদিকে কারেন্ট বিলের কাগজটা দিয়ে ওখান থেকে চলে যায়। এরপর অর্জুনের বড় দাদি কারেন্ট বিলের কাগজটা লক্ষ্য করে দেখতে পান ওখানে তো মিষ্টির কোনো সাইন নেই। কিন্তু তখন অর্জুনের বড় দাদি কারেন্ট বিলের কাগজটা মিষ্টিকে দেখালে মিষ্টি কারেন্ট বিলের কাগজটা দেখে অর্জুনের বড় দাদিকে বলে, দাদিমা, আমি তো এখনই সাইন করে দিলাম, সাইন কি করে গায়েব হয়ে গেল? সেই সাথে মিষ্টি ভাবে প্রিয়া তো এখানে এসেছিল,
নিশ্চয়ই প্রিয়াই কাগজটা পাল্টে দিয়েছে। এরপর মিষ্টি ছুটে নকল অনুপ্রিয়ার কাছে যায়। নকল অনুপ্রিয়া মিষ্টিকে দেখে ছুটে নিচে চলে যায়। আর এদিকে পুজোর অনুষ্ঠানে অবস্থি পরিবারের সকলেই তো নাচানাচি করছিল। এই সুযোগটাকে কাজে লাগিয়ে নকল অনুপ্রিয়া তো অবস্থি পরিবারের সকলের কাছে চলে যায়। আর এদিকে মিষ্টি অনেক চেষ্টা করেও প্রিয়ার কাছে পৌঁছাতে পারে না। কিন্তু একটা পর্যায়ে গিয়ে মিষ্টি নকল অনুপ্রিয়ার কাছে গেলে ঠিক তখনই নকল অনুপ্রিয়া মিষ্টির পায়ে লাথি মারে, যার কারণে মিষ্টি উঁচু থেকে মেঝেতে পড়ে যায়। ঠিক সে মুহূর্তে প্রিয়ার একজন লোক মিষ্টিকে একটা ঢোলের ভিতর ঢুকিয়ে ফেলে। সেই সাথে প্রিয়ার লোকটা ঢোলের মুখটা বন্ধ করে দেয়, যার কারণে মিষ্টি ঢোলের ভিতর থেকে চিৎকার করলেও এদিকে কেউই শুনতে পায় না। এরপর অর্জুন সহ অবস্থি পরিবারের সকলেই তো মিষ্টিকে কোথাও খুঁজে না পেয়ে একদম পেরেশান হয়ে পড়ে। আর এদিকে মিষ্টি হাত জোর করে মাতা রানীর কাছে প্রার্থনা করে বলে, হে মাতা রানী, আমাকে সাহায্য করুন, এখান থেকে বের হওয়ার আমাকে কোনো উপায় দিন। মাতা রানী কি শুনবেন? অর্জুন কি মিষ্টিকে খুঁজে বের করে বাঁচাতে পারবেন? তা জানতে পারবেন পরবর্তী এপিসোডে। এই ছিল সিঁদুরের মূল্য ধারাবাহিক নাটকের 281তম এপিসোডের একটি সুন্দর এক্সপ্লেনেশন। তো আপনাদের কাছে এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং সেই সাথে পরবর্তী ভিডিওর এক্সপ্লেনেশনটি সবার আগে দেখার জন্য অবশ্যই গাইজ আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।